মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে মালদহের মানিকচকের গঙ্গায় পূর্ণ লাভের আশায় হাজার হাজার ভক্ত দিল ডুব। রবিবার মাঘী পূর্ণিমা দিনটিতে মালদার মানিকচক গঙ্গা ঘাটে ঢল নামলো ভক্তদের, জমে উঠল মেলা। পূর্ণ স্নান ও মেলা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে নজরে এলো জোর প্রশাসনিক তৎপরতা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত রয়েছে মানিকচক থানার পুলিশ বাহিনী। অন্যদিকে নদীতে কোনো রকম দুর্ঘটনা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে ব্লক প্রশাসনের তরফে সিভিল ডিফেন্স বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের নিযুক্ত করা হয়েছে। স্পিড বোটের মাধ্যমে নদীতে চলছে নজরদারি। নদী সংলগ্ন এলাকা জুড়ে বসেছে মেলাও। বিভিন্ন প্রান্তের দোকানদারেরা নিজেদের সামগ্রীর পসরা সাজিয়ে বসে রয়েছেন। মালদহ জেলা সহ অন্যান্য জেলা থেকে এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড থেকে প্রচুর পুণ্যার্থীরা আসেন মানিকচকের গঙ্গা ঘাটে ডুব দিতে। কেউ আত্মীয় পরিজন তো আবার কেউ বন্ধু বান্ধবের সাথে পূর্ণ স্নানের জন্য এসেছেন। নদীতে পূর্ণ স্নানের পর পুজো অর্চনা ও নদী পাড়ে খাওয়া দাওয়া সারেন আগত পুণ্যার্থীরা। পুলিশ প্রশাসনের জোরদার নজরদারির পাশাপাশি মানিকচক স্বাস্থ্য দপ্তরের তরফে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এই দিনটিকে মাথায় রেখে বিভিন্ন পরিষেবার আয়োজন করেছে এবং সমস্তটাই যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য প্রশাসনের তরফে পোশাক পরিবর্তনের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। ইফটিজিং সহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মহিলাদের সাথে যাতে না ঘটে তার জন্য সাদা পোশাকে মহিলা পুলিশ কর্মীরাও যুক্ত রয়েছে। সব মিলিয়ে পুলিশ প্রশাসনের নজরদারির মধ্যেই মানিকচক ঘাট এলাকায় মানুষের সমাগমের পাশাপাশি চলছে জাঁকজমকপূর্ণ মেলা। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। আমাদের বিপর্যয় মোকাবেলা এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে আমাদের স্পিড বোট আছে এবং আমাদের কিউআরটি বাহিনী আছে। আমাদের বোট নিয়ে ঘোরাঘুরি চলছে। এখনো পর্যন্ত কোনো খারাপ খবর আসেনি। এখনো পর্যন্ত খুব ভালো আছে এবং ভালো হয়ে চলে যাক। মাঘী পূর্ণিমার দিনটা খুব ভালোভাবে কাটুক। মানুষ কি করছে নদীর পাড়ে এসে? নদীর পাড়ে এসে স্নান করছে এবং ভালোই ভিড় জমায়েত হয়েছে। এখন কোনো ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত? কিছু না, এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এখনভাবে সুস্থভাবেই চলছে। মানুষের কেমন ভিড় রয়েছে ঘাটে? মানুষের ভিড় এর আগের বছর থেকে তুলনায় অনেকটাই ভিড় আছে। পুলিশ টিম আছে এখানে, পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে এবং ফরেস্ট টিমও দেখছি আছে এবারকার, এবং আমাদের কিউআরটি টিম এবং সবসময় রেডি হয়ে আছে। কোনো ধরনের বিপদ ঘটলে কি ধরনের নির্দেশ রয়েছে আপনাদের? আমাদের কোনো রকম বিপদ ধরলে আমাদের স্পিড বোটে সবসময় আমরা টোলদারি করছি এবং সেই সঙ্গে আমাদের লাইফ বয় আছে। সাথে সাথে ছুড়ে দিলেই লাইফ বয় ধরে নিলেই বেঁচে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনার নাম? আমার নাম রামানন্দ প্রামাণিক। কি দায়িত্বে আছে? আমি ডিজাস্টার ম্যানেজমেন্টে মানিকচক ব্লক কিউআরটি লিডার। মানিকচক ঘাটে আসার কারণ হচ্ছে আজকে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমাতে একটা গঙ্গা স্নানের একটা প্রবণতা আছে। গঙ্গা নদীর জলে স্নান করলে অনেকটা পূর্ণ পাওয়া যায় এবং নিজেকে শুদ্ধতা বলে হয়। আজকে কোথায় কোথায় লোক এসছে এখানটায়? আজকে মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে যত সব পুণ্যার্থী আছে, হিন্দু সনাতনী যারা আছে তারা সবাই এসেছেন। পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও এসেছে। পাশের রাজ্য ঝাড়খণ্ড, বিহার থেকে অনেক মানুষের সমাগম এখানে হয়েছে। কি ধরনের এখানে এসে কি কি কাজ করে তারা স্নানের পর? স্নানের পর যারা আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা গঙ্গা নদীতে স্নান করি। গঙ্গা মাতাকে আমরা পূজা অর্চনা করি। পূজা অর্চনা করার পরে পাশে আবার মা গঙ্গার পূজা হচ্ছে, সেখানে আমরা আরাধনা করি। তারপরে আমরা এখানে মেলা বসেছে, মেলাতে মানুষ ঘুরছে, নিজেদের মতো করে একটু আনন্দ উপভোগ করছে। সারাদিন ব্যাপী এরকমই চলে? হ্যাঁ, সারাদিন ব্যাপী এরকমভাবে চলতে যাচ্ছে। কি ধরনের ব্যবস্থাপনা দেখছেন প্রশাসনের? প্রশাসনের দিক দিয়ে সমস্ত রকম সহযোগিতা রয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে, সরকারি প্রশাসন থেকে শুরু করে, এবং মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সব রকমভাবে এখানে পূর্ণতা করেছে। সব রকমভাবে সুযোগ সুবিধা রয়েছে। নদীতে কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে কি দেখছেন? নদীতে দেখছি স্নান করলাম, বাঁশের বেড়া দেওয়া আছে, তারপরে স্পিড বোট রয়েছে, ঘুরছে, যাতে মানুষের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং বাচ্চাদের যাতে কোনো অঘটন না হয় সেদিক দিয়ে প্রশাসন সজাগ দৃষ্টি আকর্ষণ করেছে।
জমায়েত প্রচুর হয়েছে, যেহেতু বিভিন্ন জেলা থেকে মানুষের সমাগম হয়েছে, পার্শ্ববর্তী রাজ্য থেকে হয়েছে। পুলিশ, আমি যখন আসছিলাম, পুলিশ প্রশাসন সব দিক দিয়ে যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করছে মানুষকে, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। আপনার নাম? আমার নাম রতন মণ্ডল। আমি রতুয়া টু আয়ডাঙ্গা অঞ্চলে হরিপুর গ্রাম থেকে। কোথায় এসছেন আজকে? আজকে গঙ্গা স্নানের জন্য এসেছি। গঙ্গা স্নানে পুণ্য লাভ হয়। প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, আমি প্রতি বছরই আছি, কারণ আমার জন্মদিনও এই মাঘে পূর্ণিমা। আচ্ছা, কিভাবে আসতেন আগে যখন আসতেন? আগে মা বাবার সঙ্গে আসতাম, তখন তো এতটা যানবাহন ছিল না, আমরা ওই বলদের গাড়িতে, মানে গরুর গাড়ি, মহিষের গাড়িতেই আসতাম ছোটোবেলায়। কী ধরনের ভিড় দেখছেন এবছর? চরম ভিড়, প্রচুর ভিড়। কোথা থেকে মানুষজন আসে এখানটায়? এখানে মূলত মালদা জেলারই আসে, বাইরে থেকেও কিছু মানুষ আসে। ওপারে ঝাড়খণ্ড থেকে কি আসে? ঝাড়খণ্ড থেকেও কিছু লোক আসে। আচ্ছা। ভূমিকা খুবই ভালো, কারণ এখানে স্পিড বোট রয়েছে। স্নান করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তারা তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করবে। তার পাশাপাশি কেউ যদি অসুস্থ হয়ে যায়, তার জন্য চিকিৎসার জন্য মেডিকেল ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য কোনো ব্যবস্থা দেখছেন? মহিলার জন্য ওই ওদের কাপড় পরিধান করার জন্য একটা স্পেশাল ঘর, একটার বেশি আছে মনে হয়, ঘরগুলো আছে, যাতে ওদের কাপড়টা ভালো অবস্থায় ছাড়তে পারে। মেলা স্নান করার পর মা গঙ্গাকে পুজো দেওয়া হয়, ভোগ নিবেদন করা হয়। মেলা ঘোরা হয়? হ্যাঁ, মেলাতে ঘোরা হয়? মেলা তো করা হয়, রীতি রয়েছে। কী ধরনের রীতি? এই ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি। স্নান করার পর এখানে খাওয়া দাওয়া করে এবং কিছু কেনাকাটা করে বাড়ির মধ্যে এসেও নিয়ে যাওয়া হয়। গঙ্গা নদীতে স্নান পুণ্যলাভ, সেটা আমরা বইয়ে পড়েছি যে আমাদের ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিলেন আমাদের পৃথিবীকে পাপমুক্ত করার জন্য। তা মানুষও সেই আশায় আসেন যে আমার জীবনের যে সমস্ত কালিমা দূর হয়ে যাক, নতুনভাবে যেন আমরা বাঁচতে পারি, আমার পুণ্য অর্জন করতে পারি। কি করবেন এখন স্নান করার পর? এখন কি করবেন? স্নান করার পর এখন একটু খাওয়া দাওয়া করবো, মেলা ঘুরবেন? পুজো, হ্যাঁ, মেলা ঘুরবো। আপনার নাম? আমার নাম সুশান্ত উপাধ্যায়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।